মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। হিয়ার উই সি ফলোইং কোন বাক্যে কি অর্থ দিচ্ছে। এখানে বেশ কিছু বাক্য আমি নিয়ে রেখেছি। ফলোইং বিভিন্ন বাক্যে বসে বিভিন্ন রকম অর্থ দিচ্ছে এবং গ্রামারের ভাষা এগুলোর আবারও ভিন্ন ভিন্ন নামও আছে। আজকে আমরা সেগুলোকেই বোঝার চেষ্টা করব। বিশেষ করে যারা ফ্রি হ্যান্ড রাইটিং স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে যাচ্ছেন, বড় বড় বাক্য লিখতে চাচ্ছেন, তারা কিছু পার্টস অফ স্পিচের বিকল্প হিসেবে এই ফলোইং কে ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা শুরু করতে পারি। এই জন্য আমাদের বাক্যগুলোকে পড়তে হবে, রাইট? ওকে, আমরা শুরু করে দিই। ফলোইং সিকিউরিটি রিলেটেড অ্যাডভাইসেস, অর্থাৎ নিরাপত্তা সম্পর্কিত পরামর্শ অনুসরণ করা। অর্থাৎ আমরা এমনিতেই ফলো এর অর্থটা জানি অনুসরণ করা, আর এখানে এই ফলোইং এর অর্থটা দিচ্ছে অনুসরণ করা। আমরা পুরো বাক্যটি একটু পড়ি। অনুসরণ করা অর্থাৎ নিরাপত্তা সম্পর্কিত পরামর্শ অনুসরণ করা হ্যাজ বিকাম আ মেজর ইস্যু, অর্থাৎ একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইন টার্মস অফ মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার একত্রিতভাবে একটি কম্পাউন্ড ওয়ার্ড, দ্যাট মিনস কম্পাউন্ড অ্যান্ড সিঙ্গেল ওয়ার্ড। এর অর্থটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেইনে, দ্যাট মিনস রক্ষণাবেক্ষণে, ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেইন করতে বা মেনটেইন করার প্রসঙ্গ হিসাবে বিশেষ করে এই যে নিরাপত্তা সম্পর্কিত পরামর্শ অনুসরণ করা হ্যাজ বিকাম আ মেজর ইস্যু, একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্নটা হলো এইখানে এই ফলোইং কি অর্থ দিচ্ছে। প্রথমত আমরা পেয়ে গেলাম ফলোইং অর্থ দিচ্ছে অনুসরণ করা। ওকে, অনুসরণ করা, খাওয়া দাওয়া গাওয়া যাওয়া এই ধরনের অর্থ যখন দিবে তখন আমরা মাথায় রাখবো সেগুলোকে আমরা কি বলবো। একই সাথে আমাদের এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, এই জন্য এগুলোকে আমরা নাম দিব হচ্ছে জেরান্ড। কি? জেরান্ড, যদিও আমার এখানে হচ্ছে না। অর্থাৎ যখন আমরা দেখব কোনো আইনযুক্ত ফর্ম অর্থাৎ ভার্ব অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করছে, তখন আমরা তাকে কি বলবো? জেরান্ড বলবো, এবং তার অর্থটা হবে এইরকম ভাবে, অর্থাৎ অনুসরণ করা, খাওয়া যাওয়া গাওয়া পড়া নাওয়া এই ধরনের অর্থ দিবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ভার্বের সাথে আমরা আইনযুক্ত করে দিয়ে জেরান্ড করে সেই ভার্বটিকে ঠিক এইভাবে উপস্থাপন করে এরপর কি অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করাতে পারি। ওকে, এখানে আবার অনেকে বলতে পারেন এখানে হ্যাজ বিকাম হয়েছে, এইখানে আবার এই অংশটা দেখে অনেকে বলে ফেলতে পারেন। দেখুন, এই যে প্রধান ভার্বটি অর্থাৎ সাহায্যকারী ভার্ব সহ প্রধান ভার্বটি এখানে ব্যবহার হয়েছে, এটা মূলত ব্যবহার হয়েছে এই ফলোইং এর উপর ভিত্তি করে, কারণ ফলোইং এখানে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আর জেরান্ড যখন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এটা আমরা মাথায় রাখবো, তাহলেই হবে। ঠিক আছে, এখানে কি থাকলো এটা দেখার ব্যাপার না। তবে আবারও আমরা যদি এই বাক্যটি লক্ষ্য করি যে ফলোইং দ্য ইনস্ট্রাকশনস, অর্থাৎ যে নিয়ম কানুনগুলো আছে তা অনুসরণ, অর্থাৎ এরকম অর্থটা দিচ্ছে তা অনুসরণ করে, তা অনুসরণ করে, অর্থাৎ প্রোভাইডেড বাই টিচার, অর্থাৎ শিক্ষকের দ্বারা প্রদানকৃত, দ্যাট মিনস এইখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ শিক্ষকের দ্বারা প্রদানকৃত যেই অনুশীলনগুলো আছে তা অনুসরণ করে। ওকে, দেখুন এখানে অর্থটা দিয়েছিল অনুসরণ করা। ওকে, আর এখানে অর্থটা দিচ্ছে অনুসরণ করে, আংশিক অর্থটা দিচ্ছে, রাইট? সেই ক্ষেত্রে আমরা এই ধরনের আইনযুক্ত ফর্মকে আবার গ্রামারের ভাষায় বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। দেখুন এখানে সাবজেক্টের মতো কাজ করেছে এই ফলোইং, যার কারণে একে বলছি জেরান্ড। ওকে, আর এইখানে দেখুন এখানে কিন্তু সাবজেক্টের মতো কাজ করেনি। ওকে, এইখানে বলা হচ্ছে যে ফলোইং দ্য ইনস্ট্রাকশনস প্রোভাইডেড বাই টিচার, অর্থাৎ শিক্ষকের দ্বারা প্রদানকৃত যে নিয়ম কানুনগুলো আছে তা অনুসরণ করে ইউ ক্যান গো হেড, আপনি সামনে যেতে পারবেন, সামনে এগিয়ে যেতে পারবেন। হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন দ্য নিয়ার ফিউচার, অর্থাৎ একেবারে নিকট ভবিষ্যতে আপনি কি করতে চান। ওকে, কি করতে চান সেই দিকে এগিয়ে যেতে পারবেন। কিভাবে?
ফলোইং দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড বাই দ্য টিচার। অর্থাৎ এখানে ফলোইংটা অর্থ দিচ্ছে কি, আপনি আজকেই লিখবেন, আর আপনি দেখে রেখে দিলে কাজ হবে না, আপনাকে এখনই লিখতে হবে, তাহলে আপনি বুঝবেন। দ্যাট মিনস ফলোইং এখানে এই অর্থটা দিচ্ছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে, রাইট? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আমরা যদি আবার আরেকটি বাক্য পড়ি, ওই যে বললাম নানান অর্থ দেয় নানান জায়গায় বসে, এইখানে দেখুন ফলোইং ব্যবহার হয়েছে, এর অর্থটা কি এই পর্যন্ত। আমরা এই বাক্যটি পড়লেই বুঝতে পারবো যে কিভাবে এখানে এই ফলোইং ব্যবহার হলো। দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড অ্যান আর্জেন্ট আপিল, অর্থাৎ সরকার কি একটি জরুরি আবেদন করেছে ফর পিস ইন দ্য থ্রি হিল ট্রাক্স ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই যে তিনটা যে পার্বত্য জেলা আছে, তিনটা পার্বত্য জেলায় শান্তির জন্য কি বলে জরুরি আবেদন করেছে সরকার। এরপরে আমরা এখানে লক্ষ্য করি যে ফলোইং দ্য রিসেন্ট আনরেস্ট ইন খাগড়াছড়ি অ্যান্ড রাঙামাটি। এখন আপনি এই ফলোইং এর অর্থটা কি দিবেন? অনেকে আমরা জানি যে দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর মতো দেখা যাচ্ছে, কিন্তু আদতে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নয়। ওকে, এখানে এই ফলোইং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে, অর্থাৎ এখানে বলতে পারেন আফটার এর কাজটি করেছে। কিভাবে করেছে আমরা যদি অর্থটা বের করি তাহলেই বুঝতে পারবো। যেমন ফলোইং, এখানে সরকার যে এই যে জরুরি আবেদনটা করেছে, কি কি কারণে করেছে, দ্যাট মিনস হচ্ছে এই যে যে সাম্প্রতিক সময়ের যে অস্থিরতা রাঙামাটিতে এবং খাগড়াছড়িতে হয়েছে তারপর, এর অর্থটা হচ্ছে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সাম্প্রতিক সময়ের যে অস্থিরতার পর সরকার কি দ্রুত শান্তির জন্য আবেদন করেছে। এবার বুঝতে পারছেন কি? অর্থাৎ এখানে ফলোইংটা কি হিসেবে ব্যবহার হয়েছে? মূলত এটা কি আফটার এর কাজটি করেছে, অর্থাৎ আপনি আফটার এর অল্টারনেটিভ হিসেবে, দ্যাট মিনস প্রিপোজিশনের অল্টারনেটিভ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এই ফলোইং কে আপনি কনজাংশন হিসেবে আপাতত এই বাক্যে ব্যবহার করতে পারছেন না, এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারবেন। দেন উই সি, এখানে আরেকটি অংশ আছে, অ্যাফার্মিং ইটস ডেডিকেশন টু রিজলভিং দিস ক্রাইসিস। এখন অনেকে বলতে পারেন এই অ্যাফার্মিংটা আবার কি? ওকে, দ্যাটস গ্রেট। এই অ্যাফার্মিংটা হচ্ছে এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস সাধারণত আংশিক অর্থ দেয়, অর্থাৎ করে, খেয়ে, গিয়ে, গিয়ে, পরে, এরকম অর্থটা দেয়। অর্থাৎ সাধারণত আমরা লক্ষ্য করছি, ওকে, বোঝা যাচ্ছে, অর্থাৎ করে, করে, খেয়ে, গিয়ে, যে বা হোয়াটএভার, খেলা করে, এরকম অর্থ দেয়। সেই ক্ষেত্রে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর এই অর্থটা দিচ্ছে এখানে এমন হচ্ছে যে এই কি নিশ্চিত, অ্যাফার্মিং দ্যাট নিশ্চিত করা, অর্থাৎ ইটস ডেডিকেশন, ইটস বলতে সরকারকে বুঝিয়েছে, অর্থাৎ সরকারের যে ডেডিকেশন অর্থাৎ উৎসর্গ, এই যে যে ক্রাইসিস, অর্থাৎ এই ক্রাইসিসটা সমাধানে সরকারের মানে পূর্ণাঙ্গ যে এটির যে উৎসর্গ তা নিশ্চিত করে, ওকে, তা নিশ্চিত করে কি সরকার একটি জরুরি আপিল করেছে এই হিল ট্রাক্সে, এই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সাম্প্রতিক অস্থিরতার পর। এখন অনেকে একটু হকচকিয়ে যেতে পারেন যে এইখানে ফলোইং ব্যবহার হলো প্রিপোজিশন হিসেবে। দেখুন, এই ফলোইং এর ক্ষেত্রে একটু অর্থাৎ ভিন্নতা আছে, অন্যগুলো ভার্বের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা নাই। অর্থাৎ এই অ্যাফার্মিং যদি এখানে থাকতো তাহলে কিন্তু আপনি আফটার এর অর্থটা বলতে পারতেন না। অর্থাৎ ফলোইং এর ক্ষেত্রেই ভিন্নতা, ফলোইং কে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি আফটার এর অল্টারনেটিভ হিসেবে, রাইট? ওকে, আশা করছি এখন বুঝতে পেরেছেন। কিন্তু এছাড়া আমরা যখন এই ধরনের আইনযুক্ত ফর্ম দেখব, দ্যাট মিনস সেগুলো কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়। আর যখন শুরুতে লক্ষ্য করব তখন কিন্তু আবারও অ্যাজ এ অর্থাৎ আমরা শুরুতেও লক্ষ্য করেছি, এখানেও কিন্তু আমরা দেখেছি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু আবার শুরুতে এখানে লক্ষ্য করলাম এখানে কিন্তু আবার জেনারেট হিসেবে ব্যবহার হয়েছে। অর্থের উপর ভিত্তি করে আপনার এগুলো কি আপনি বলতে পারবেন, বা অবস্থানের বিশেষে এগুলোর আপনি বিভিন্ন নাম দিতে পারবেন। একই রকম ভাবে আপনাকে যদি এখন প্রশ্ন করি যে উই হ্যাভ রিগেইন, অর্থাৎ আমরা আবারও পুনরায় পেয়েছি বা লাভ করেছি ফ্রিডম অফ স্পেস, অর্থাৎ এই যে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পেস অনলি, শুধুমাত্র বাক স্বাধীনতা আমরা আবারও ফিরে পেয়েছি, লাভ করেছি
following the ousting the former regime led by Sheikh Hasina. ওকে, আমার ক্লাসগুলো যারা করে থাকেন তাদের কাছে আমার প্রশ্ন, এইখানে এই ফলোইং এর অর্থটা কি? ডেফিনেটলি আপনি উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে আপনার কাছে। এরপরে আপনার কাছে আরেকটি প্রশ্ন, যদি ফলোইং এর অর্থ আপনি এই উত্তরটা পারেন, তাহলে এই লেড এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, এটারই বা উত্তরটা কি, এটার নাম কি, বা এখানে কিভাবে ব্যবহার করলাম, বা এই বাক্যটি যদি আমি পূর্ণাঙ্গ ভাবে লিখি, বা এই বাক্যের মধ্যে যেই বিষয়গুলো উজ্জ্ব আছে সেগুলো যদি আমি এখানে আনি, তাহলে বাক্যটি দেখতে ঠিক কেমন দেখাবে। আমার ক্লাসগুলো যারা করেন তাদের কাছে এগুলো খুবই সহজ, খুবই সহজ। ওকে, আমরা মূল আলোচনায় ফিরি। দেন উই সি, এইখানে আবারও আছে যে ইমপ্যাক্টস অফ ফলোইং স্ট্র্যাটেজিক মুভস, অর্থাৎ এই যে কৌশলগত যে পদক্ষেপগুলো অনুসরণ করার যে প্রভাব, অর্থাৎ এইখানে আবার দেখুন অর্থটা দিচ্ছে অনুসরণ করার, করার অর্থটা দিচ্ছে। আমরা প্রথমে এখানে ফলোইং এর অর্থটা পেলাম, অর্থাৎ করা, করা। এখানে ফলোইং এর অর্থটা পেলাম হচ্ছে পর। ওকে, আবারও আমরা লক্ষ্য করি এইখানে আমরা ফলোইং এর অর্থটা আমি বললাম না, এটা তো আপনাদের কাজ। ওকে, এইখানে আবারও অর্থটা দিচ্ছে অনুসরণ করার। ওকে, অর্থাৎ অনুসরণ করার যে প্রভাব উইল কাম টু ইফেক্ট সুন, অর্থাৎ এটা কি তাড়াতাড়ি বাস্তবে পরিণত হবে বা কার্যকর হবে। ঠিক আছে, কার্যকর হবে সেই অর্থে। ওকে, এরপরে আমরা একটু দেখি, এরপরে আমরা যদি দেখি যে আই এম গোয়িং টু প্রেজেন্ট মাই থিসিস পেপার বাই জুন, ওকে, বাই দ্য ফ্লোয়িং মান্থ। এখন প্রশ্নটা হচ্ছে এইখানে আবার ফ্লোয়িং কি অর্থ দিচ্ছে। দেখুন ফ্লোয়িং এর ক্ষেত্রে এই ভিন্নতাটা, অন্য ক্ষেত্রে নয় কিন্তু। ফ্লোয়িং এর ক্ষেত্রে এই অর্থের ক্ষেত্রে ভিন্নতা আছে, ফ্লোয়িং এর ক্ষেত্রে আরেকটি অর্থের ক্ষেত্রে ভিন্নতা, অর্থাৎ এই অর্থটির ক্ষেত্রে ভিন্নতা আছে। এছাড়া অন্য যে কোনো ভার্বকে আপনি কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারেন, আপনি জেরান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, প্রিপজিশনের পরে জেরান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, রাইট? এই হচ্ছে ব্যাপার। ওকে, আমি একটু বুঝিয়ে দিব। অর্থাৎ ফ্লোয়িং মান্থ, অর্থাৎ এইখানে ফ্লোয়িং অর্থটা দিচ্ছে পরবর্তী। কি অর্থটা দিচ্ছে? অর্থাৎ পরবর্তী অর্থ দিচ্ছে। ফ্লোয়িং কি অর্থ দিচ্ছে? পরবর্তী অর্থ দিচ্ছে। আবার যদি আপনি বলেন গ্রামার ভাষায়, তাহলে আপনি বলতে পারেন যে ফ্লোয়িং মান্থ, দ্যাট মিন্স পরবর্তী যে মাস। আমরা অবস্থানে বিশেষে বলতে পারি না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে ডিটারমাইনার। অবস্থানের ভিত্তিতে আমরা বলতে পারি। ওকে, যদিও সময় নির্দেশ করেছে। এরপরে আমরা এইখানে একটু লক্ষ্য করি, এইখানে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। হুইচ ইজ প্রমিসড টু ইমপ্লিমেন্টিং, অর্থাৎ যেই কান্ট্রিটি প্রতিজ্ঞাবদ্ধ বাস্তবায়ন করতে বা বাস্তবায়ন করার জন্য পিপলস ডিমান্ডস, অর্থাৎ এই মানুষজনের যে চাহিদা, ফলোয়িং দ্য রাইট ওয়ে। আপনার কাছে আমার প্রশ্ন, এই ফলোয়িং আবার কি অর্থে ব্যবহার হলো, রাইট? এখানেও অর্থটা দিচ্ছে যে বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেটি বাংলাদেশের মানুষের চাহিদাগুলো পূরণ করতে, বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ, সঠিক পন্থা অবলম্বন করে। অর্থাৎ আমি এখানে অর্থটা পাচ্ছি কি, সঠিক পন্থা অবলম্বন করে। করে যখন থাকবে তখন আমি কি বলেছিলাম, যে এই ধরনের থাকলে আমরা তাকে পার্টিসিপল বলবো, অর্থাৎ সঠিক পন্থা অবলম্বন করে। তার মানে কি, পার্টিসিপল হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি, রাইট? ওকে, দেখুন আমরা আপনাকে ইতিমধ্যে কাজ দিয়ে দিয়েছে, আরো কিছু ব্যবহার আছে, ইন জেনারেল ওয়েতে আরো কিছু ব্যবহার আছে। শুধু এটাই না, আপনি যে কোনো ভার্বকেই এই অর্থাৎ এই বিশেষ করে কয়েকটি কাজে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, যাই হোক, অর্থাৎ আপনার জন্য রাখা কাজটি আপনি করে দিবেন, আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, সেই কাজটি আপনি করে দিবেন, তাহলেই হলো। আর এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে অবগত করবেন। আজ আর নয়, এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।